পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু তোলা ও পরিবহনের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ও সশস্ত্র তৎপরতায় আতঙ্কে নদী পাড়ের মানুষ। প্রকাশ্যে চলছে গুলিবর্ষণ ও সংঘর্ষের মতো ভয়াবহ ঘটনা। প্রশাসনের ভূমিকায় হতাশ স্থানীয়রা। তাদের প্রত্যাশা দ্রুত কার্যকর পদক্ষেপে ফিরবে পদ্মা পাড়ের শান্তি। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই চিত্র পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর নৌচ্যানেলের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের। বালুমহলের দখল ও আধিপত্য নিয়ে মহড়ায় আতঙ্কের জনপদ ঈশ্বরদীর সারাঘাট। 3 জেলা সীমান্তবর্তী এই নদী এখন ক্ষমতার লড়াইয়ের মঞ্চ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। অস্ত্রের ভয় আর আতঙ্কে থমকে আছে পদ্মা তীরের জনজীবন। দফায় দফায় হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। থমকে গেছে ব্যবসা বাণিজ্য। নদীতে মাছ ধরতেও ভয় পাচ্ছেন জেলেরা। গুলিতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। আতঙ্কে গ্রাম ছেড়ে চলে গেছেন অনেক পরিবার। কোথায় থেকে তারা আসে পিচবুট নিয়ে বালুরঘাট কেন্দ্র করে, কিন্তু আমরা যে এখানে নদী ভাঙ্গনের মানুষ বসবাস করতেছি খুব হুমকির মুখে। আল্লাহর ডাক পারতাছি, আমি জীবন লুড়াই দিয়া আমি তো মরে যেতাম গা। ঘরের উপরে এসে লাগতেছে, টিনে এসে লাগতেছে, বেড়াইতে লাগতেছে, আতঙ্ক তো অবশ্যই থাকে। যে বালু টলার আছে চান্দা মান্দা লেবলে এই ঘটনা মনে করেন আমরা নদীর বাড়িটা যাই গরমের দিনে বসে থাকি, দুদিন পরে পরে শুরু হয়ে যায়। আতঙ্ক হয় যে হয়তো দেখা যাচ্ছে যাচ্ছি বা একটা গুলি করলো বা আমাদের সমস্যায় পড়লে গোলাগুলি হলে অসুবিধা হয় না, কে মরবে তার ঠিক আছে। পুলিশ বলছে যৌথ বাহিনীর অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। ঘাটে যে গোলা বেরবে সেইগুলা থেকে টাকা নিতে পারবে, কিন্তু নদীর ভিতরে দৌড়ে এসে আটকায় অন্যজনের কাছে টাকা নিতে পারবে না। এই বিষয়ে আমাদের ইউনো সভা সোচ্চার আছে, আমরা সোচ্চার আছি। অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। 3টা জেলার সীমানাটা স্পেসিফিক করা হয় এবং এখান থেকে বালু যে বিষয়টা এটা যেন সমাধান করা হয়, কারণ এটাকে কেন্দ্র করেই কিন্তু অনেক ধরনের প্রবলেমটা দেখা দিচ্ছে। চরমপন্থা যদি হয়, চাঁদাবাজির বিষয় হয়ে থাকে, এগুলো কাউকেই কিন্তু কোনোভাবে সরকারও পারমিট করবে না, আমার মনে হয় কেউই পারমিট করবে না, আর এগুলো কোনো দলও হয় না। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।